নমস্কার, জয় মাতা বাগদেবী। একজন জাতিকার হাত নিয়েছি, যার বয়স 42। এবার ওনার সেরকম কিছু প্রশ্ন নেই, তবুও ভালো মন্দর দিক থেকে বলছি। দেখুন, উনি শনির আঙুলটা, শনি আমাদের ন্যায় নীতি পরায়ণ দিকে দেখায়, কিন্তু ওনার আঙুলটা দেখুন বেঁকে আছে, যেখানে কিছু নেই মনের মধ্যে, কিছু একটা সারা জীবনের মতো ভয় ভয় কাজ করে। হয়তো কিছু করে না, কিন্তু মনের মধ্যে একটা সবসময়ের মতো সুপ্ত ভয়, মানে গোপন মানে কিচ্ছু নেই, নিজের মনের মধ্যে একটা ভয় ডর সবসময়ের মধ্যে উনি বিরাজমান। রবির আঙুলটা সোজায় দাঁড়িয়ে আছে। রবির আঙুল দাঁড়িয়ে থাকলে কী হবে? রবির মধ্যে দুটো তিল, তবে এটা অনেক দিনের তিল থাকলে অতটা পাওয়ার কমে যায়, মান সম্মান নষ্ট হবে এবং চোখের সমস্যা হবে, আত্মবিশ্বাস কম হবে, প্রতিষ্ঠায় বাধা, পিতার সঙ্গে মত পার্থক্য, পিতার সঙ্গে মতের মিল হবে না, এগুলো দেখাচ্ছে। আর এই আঙুলটা ছোট, মানে আপনি যাকে ঠোঁট কাটা বলে, না বুঝে জেনে কথা বলে নিজের বিপদ নিজে ডেকে আনা, যেটা বলে সেটা। আর মাথা গরমের টেন্ডেন্সি, ফুটফাট কথা বলে নেওয়া, এরকম একটা কিন্তু দেখাচ্ছে। একাকিত্বতা বোধ, বিশ্বাসঘাতকতা ওনার সঙ্গে কেউ করবে। এবারে কি পরিস্থিতির শিকার হবে উনি, কোনো পরিস্থিতির উনি শিকার হবে। খুব পরামর্শদাতা, বুদ্ধিমান, মানুষকে বুঝিয়ে কথা বলার মতো, বা উনি কথা বললে মানুষ কাছে দাঁড়িয়ে শুনবে। দুঃখ সংগ্রামপূর্ণ জীবন, একাকিত্বতা মানে কি বলে, বিষণ্ণতা জীবনে একটা এনার উপরে প্রভাব ফেলবে। শেষ জীবনে কিন্তু সুখ আছে। বিশেষ কথা বলার যে ধরন বা জ্ঞান ওনার কিন্তু আছে। উনি কিন্তু সবসময় স্যাটিসফ্যাকশান চায়, মানে নিজেকে সিকিউরিটির মধ্যে থাকতে চায়। থাকতে গিয়ে সবসময় পারে না, না পারলে তখনই মানে কি ভালোকে ছেড়ে খারাপের কাছে চলে, তখনই কিন্তু বিপদ চলে আসে। ওনার কিন্তু যে খুব বলবো তা না, অপারেশন যোগ ওনার কিন্তু আছে, এবং অপারেশনটা হবে দেখুন এই 34-35 দিকে অপারেশনটা যোগ হবে। অসুখটা শুরু হবে দেখুন 27-28 বছর পর থেকে ওনার মধ্যে কোনো রোগ জমবে, সেই রোগটা কিন্তু এসে অপারেশন যোগ হবে। এবং অপারেশন উনি মৃত্যু হবে না, কারণ এই মৃত্যুটা ওনাকে বাঁচিয়ে দিচ্ছে। ভাগ্যরেখার উপর চতুর্ভুজ থাকার ফলে মৃত্যুটা ওনাকে বাঁচিয়ে দিচ্ছে। উনি একটু ভাবুক প্রকৃতির, আবেগপ্রবণ মানুষ, এবং অনেক সময় নিজের ভুল সিদ্ধান্ত সারা জীবন ওনাকে সেটা পস্তাতে হবে। উনি কিন্তু আবেগের বশে কোনো কথা বলে না, লজিক সম্পূর্ণ কথা বলে, লজিক দিয়ে বোঝাবার চেষ্টা করবে। এবং আরেকটা জিনিস দেখবেন, ওনার মধ্যে ভক্তিপরায়ণ, সম্মানটাকে প্রেফার করে, কিন্তু হলে কী হবে, সম্মান ওকে দিতে চাইলে কী হবে, উনি পায় না, সম্মান ওনাকে দিতে চায় না। আর একটু অহংবোধ, নিজের মধ্যে একটু অহংকারী বোধ থাকবে, এটাও দেখা যাচ্ছে। এবারে আসি একটা পর্বতে আসি। আমাদের এখানে কিন্তু গাড়ি বাড়ি, সুখ বৈভব, দাম্পত্য জীবন এখানে দেখাচ্ছে। দেখুন এখানটা খুব একটা ভালো নেই, কাটাকুটি। দাম্পত্য জীবন থাকবে, কিন্তু থাকলেও এতটা সুখকর নয়, ঠিক আছে। এই যে এই রেখাটা দেখুন, এই আঙুলটা কিন্তু এর নিচে আছে, মানে স্বামী আছে কিন্তু কাছে আছে, কিন্তু মনের মধ্যে যে কোনো একটা স্বামীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যে মিল, মনের মিল সেখানে থাকবে, সঙ্গে আছে থাকতে হয়, কিন্তু মনের মিলটা সেখানে নেই। শনি কর্মফলদাতা, শনি খুব যে খারাপ তা বলবো না, তবুও দেখুন এখানে গিয়ে কেটে গেছে, তার ফলে কি কর্ম নিয়ে যে খুব দুশ্চিন্তা, কর্মটা মানে কি বলে, আমাদের শনি কর্মফলদাতা, শনি কিন্তু ন্যায়পরায়ণ, নীতিপরায়ণ, ন্যায় নীতি নিয়ে চলতে গেলে তবেই শনি আপনার ভালো কাজ করবে। ন্যায় নীতির মাঝখানে ভ্রষ্ট হয়ে গেলে তখনই আপনাকে বিপদ দিয়ে দেয়। এখানে দেখবেন উনার এখন থেকে পিছনে মানে কি কোমর, হাঁটু, ব্যাক পেন শুরু হয়ে গেছে, ব্যাক পেন কিন্তু আছে, সেটা দেখা যাচ্ছে। এবং উনি কিন্তু কথা বলার স্কিল, অনেক রকম ভাষা জানা, সেরকম বলার কিন্তু ধরন আছে। আর মনের জোর ওনার কিন্তু খুব একটা নেই, মনের জোর খুব দুর্বল। হিউম্যানিটি পাওয়ার, শারীরিক অক্ষমতা, শারীরিক কি বলে হিউম্যানিটি পাওয়ার সেরকম নেই, একটুতে হাঁপিয়ে পড়ে। মনের মধ্যে অনেক রকম চাপ সৃষ্টি হয়ে আছে, মনের মধ্যে অনেক রকম দ্বিধাগ্রস্ত
আত্মীয় বন্ধুবান্ধব কাছের মানুষ সব উনি জন্য থেকেও নেই, এরকম একটা পরিস্থিতির শিকার হয়ে আছে। মনের মধ্যে অনেক রকম উচ্চাকাঙ্ক্ষা থাকলেও পরিপূরণ হবে না। ভাবের বশে ভাবপ্রবণ হওয়ার ফলে ভাবের জগতে ভাবে, মানে একটা কথায় কি হয়, উনি কল্পনার জগতে বিচরণ করে, যার ফলে প্রবলেম। আর বুদ্ধিভ্রষ্ট যাকে বলে, মাঝে মাঝে বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়, ঠিকঠাক ডিসিশন নিতে পারে না। থট চেঞ্জ, 10 মিনিটের মধ্যে একটা কথা বলে সেই কথাটা উনি ধরে একটা অন্যরকম চেঞ্জ হয়ে যায়, যার ফলে কি প্রবলেম সৃষ্টি হয়। ওনার ব্লাড জনিত কোনো রোগ হবে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অপারেশান, ব্লাড জনিত কোনো ওনার রোগ হবে। তবে একটা জিনিস কি, সারা জীবন উনি কিন্তু মানসিক সুখ শান্তি পাবে না, মানসিক যন্ত্রণা পাবে। মানসিক যন্ত্রণা, এই যে হৃদয়রেখাটা এইভাবে বিচ্ছিন্ন হওয়ার ফলে মানসিক সুখ স্বচ্ছন্দ সেটা কিন্তু পাবে না। জ্ঞান থাকছে, সব থাকছে, সব থেকেও কিচ্ছু নেই, এরকম একটা হবে। মস্তিষ্ক রেখাটা বড় আছে, বুদ্ধি থাকবে, তবে বুদ্ধি থাকলেও মাঝে মাঝে এমন কিছু চিন্তাভাবনা মাথার মধ্যে যেটা খারাপ প্রতিভাব ফেলবে। দেখুন, প্রথম জীবনটাও ভালো ছিল না, ওনার কোনো বংশগত রোগ, মানে জেনারেশান অনুযায়ী একটা রোগ থাকবে যেটা ওনার মধ্যে বিচরণ করবে। উনি কিন্তু মানে কি বলে, একটু ভালো থাকবো, ভালো খাবো, ভালো পরবো, ফ্যাশনের জগতে থাকবো, ঘর গুছিয়ে রাখবো, এরকম মানুষ আছে। থাকলে কী হবে, সেটা পরিস্থিতির শিকারে পাচ্ছে না। তবে ওনার পরমায়ু যে খুব একটা বলবো তা না, 60-দের মধ্যে আছে, 60+, 60 আশেপাশে আছে, খুব একটা যে খারাপ তা বলবো না। 42 হলেও এখনও খুব কম দিন নেই। এখন মানুষের পরমায়ু, গড় পরমায়ু 50 হয়ে যাচ্ছে, সে জায়গায় 60 মোটামুটি খারাপ না বললেও চলে। তবে আপনাকে বলবো কি, কয়েকটা জিনিস আধ্যাত্মিক লাইনে যেতে হবে। আধ্যাত্মিক লাইনে গেলে কিন্তু আপনার অনেক কিছু ভালো হবে, শেষ জীবনটা সুখের হয়ে যাবে, শেষ জীবনটা খুব ভালো হবে। তবে আপনি মাঙ্গলিকের প্রভাব ছিলেন, কিন্তু যেটা মাঙ্গলিক থাকলে কি হয়, নিজের হয়, নাহলে অপোজিট পার্টনারের প্রতি হয়, কিন্তু সেটা আপনার উপর দিয়ে চলে গেছে, ওটা নিয়ে ভয় নেই, ওটা আপনার পার্টনারের উপরে যায়নি, ওটা আপনার হয়েছে। আর আপনি খুঁতখুঁতে মনের মানুষ, মানে অল্পতে কি হয়, যে কোনো জিনিস একটা করতে যাচ্ছেন তো যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে মনে খুঁতখুঁতে, মানে বাতিক টাইপের। ধরুন একটা জিনিস আপনি কিছু কাজ করছেন তো যতক্ষণ না মন মতো হয় ততক্ষণ ছাড়ছেন না। আর অন্য কেউ করলে পরেও আপনার মনে সেটা স্যাটিসফ্যাকশান আসবে না। আপনাকে যতক্ষণ না আপনার মন মতো হচ্ছে বা আপনি সেটাকে বারবার হলে করবেন, সেরকম কিন্তু দেখাচ্ছে, সেই রকমই আপনার চিন্তাধারা আছে। আর দেখুন, এই সব রেখাগুলো খুব ভালো নাকি, আপনার কিন্তু গোপন শত্রু আছে, যে আপনার মুখের উপরে বলতে পারছে না, মুখের সামনে ভালো কথা বলছে, পিছে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনার ক্ষতি চায়, সেরকম মানুষ আছে, পিছনে লাগার মানুষ আছে। আর রাহুকে উচ্চাকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়, আপনার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা, এটা করব, ওটা করব, এটা করব, এত যেন তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি পেতে চান, সব কিছু পেতে গিয়েই প্রবলেম হয়ে যায়, তাড়াতাড়ি করতে গিয়েই প্রবলেম হয়ে যায়, সে দেশগুলো দেখা যাচ্ছে। এবারে ডান হাতে আসি, ডান হাত দেখুন একই পজিশানে, সেরকম কিছু দেখছি না। তবে এই মানসিক যন্ত্রণা, আত্মীয় বন্ধুবান্ধব থেকে দুঃখ, কাছের মানুষের থেকে দুঃখ, কাছের মানুষ আপনাকে ভুল বুঝবে, কাছের মানুষ আপনাকে ভুল বোঝাবে, এই রকম করে আপনার মনটা কিন্তু ওই রকম হয়ে যাবে, ঠিক আছে। তবে এটাও ঠিক, আপনার মন ভালো থাকলে কি বেশি, দেখুন মান সম্মানের দিক থেকে এতটাই খারাপ, আপনাকে মান সম্মানের দিক থেকে হ্যারাসমেন্ট পেতে হবে, মান সম্মান আপনি পাবেন না, চাইলেও আপনি পাবেন না, পেতে পারবেন না, কারণ এরকম বাধার সৃষ্টি হয়ে আছে, ঠিক আছে। আপনি কিন্তু বুদ্ধিমান, বাকপটু, পারদর্শিতা, প্রভাবশালী, বুদ্ধি খাটিয়ে কাজ করতে জানেন, কিন্তু খাটাতে গিয়ে হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেন, যাচ্ছেন শেষ পর্যন্ত না গিয়ে ওটা ছেড়ে দেন, না ছাড়ার জন্য তখনই প্রবলেম হয়ে যায়। আর মাঝে মাঝে ছোটোখাটো রিস্ক নিয়ে নেন, রিস্ক নিয়ে কোনো কাজ করতে চলে যান, ঠিক আছে। দিয়ে অনেক সময় কী হয়, যে কোনো কাজ করতে গেলে দ্বিধাগ্রস্ত, মানে কনফিউশনে ভোগেন, এটা করবো, এটা ঠিকঠাক হবে তো, ঠিক হচ্ছে তো, কাজের আগেও পরে হয়ে যায়। আপনি কিন্তু লাস্ট বয়সে কিন্তু আপনি ঈশ্বর ভক্তি পরায়ণ, ঈশ্বরের দিকে ঝুঁকে যাবেন। এমন সময়ও গেছিলো, মনের মধ্যেই টেনশন এসেছিলো, আমার এই জীবন রেখে লাভ নেই, জীবন রাখার দরকার নেই, আমি
সুইসাইড টেন্ডেন্সি চলে এসলো মনের মধ্যে, সেটা কিন্তু হয়নি, হতে দেয়নি, যার ফলে অনেক সময় আছে। ঠিক আছে, এই সব দিকগুলো কিন্তু খুব যে খারাপ তা বলবো না। আপনার হাতে এখন মোটামুটি ভালো সময় চলছে, সময় আস্তে আস্তে ভালো যাবে, আরও যত দিন যাবে মোটামুটি দেখুন দুঃখে সুখে জীবন চালাতে হবে, তার মানে ওই নয় যে সুইসাইড করে নিতে হবে। এখন যত দিন যাবে তত আপনি খুব খারাপ টেন্ডেন্সি, অনেক দুঃখের সময় কাটিয়ে এসেছেন, এখন আপনার চলছে খুব খারাপ তা বলবো না। তবে আপনি একটু ভাবুক প্রকৃতির ভাবটা একটু কমাবেন, যে কোনো চিন্তাধারা ভাবের বসে করতে গেলে ক্ষতি হয়ে যায়। আর আপনি একটু ফিজিওথেরাপি করবেন, কারণ ব্যাক পেন চলে আসবে। আপনি সবাইকে খাওয়াতে ভালোবাসো, সবাইকে নিয়ে থাকতে চাইবেন, সবাইকে সঙ্গে মিশে চলতে চাইবেন, কিন্তু পারবেন না আপনি। এবং দেখবেন স্বামীর থেকে বা বাবার বাড়ি থেকে কিছু একটা পাওয়া বা প্রাপ্তি, সেটা কিন্তু আপনার জীবনে আছে, সেই প্রাপ্তিটা কিন্তু আপনার জীবনে আছে, পাবেন। এবং বাড়ির যোগ আছে, বাড়িও হবে, আপনার বাড়ির যোগ হবে, বাড়ির যোগ হয়ে আছে। তবে বাড়ির মানুষ এবং বাইরের মানুষ সবাই হেল্পফুল পাবেন। বাড়িতে আপনার সৃজনশীলতা আছে, কোনো পশু পাখি পালা বা সবাইকে নিয়ে একটা ছোট্ট বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা, ভালোবাসা একটা সেরকম একটা দেখা যাচ্ছে। তবে চঞ্চলতা মনের অস্থিরতার জন্য আপনি কিন্তু অনেক সময় সেটা পারেন না, পিছিয়ে পড়ে। তবে আর্থিক দিক থেকে বলতে গেলে মাঝে মাঝে একটু আর্থিক কষ্ট আসবে, সেটা আসলেও সেটা স্ট্রাগল করতে পারবেন। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। ভাগ্য আপনার সাথ দেবে, কিন্তু শেষ বয়সে, লাস্ট বয়সে, একটা ঝড়ের পরে যেরকম শান্ত হয়ে যায়, তারপরে সেরকম আপনাকে সাথ দেবে, কিন্তু সাথ দেওয়ার আগে আপনাকে অনেকটা কষ্ট দেবে, সেটা কিন্তু সাথ দেবে আপনার জীবনে। যাই হোক, এই অবধি হলো, আর সেরকম কিছু নেই। বয়সও হয়েছে, সেটা নিয়েও কথা নেই। আর সেরকম কিছু থাকলে, যদি থাকে, ওটা আপনি মেসেজ করবে, বলে দেবো। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন।